গুড লাক সিজন 4 টিভিএফের প্রোডাকশন এবং সোনি লিভে স্ট্রিম হচ্ছে। টোটাল 5টা এপিসোড রয়েছে। প্রথম 4টে ডিউরেশন হয় 28 থেকে 35 মিনিটের মধ্যে, শেষ এপিসোডটা ডিউরেশন 45 মিনিট। সিজন 1, 2, 3 এর রিভিউ অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আই বাটন এবং ডিসক্রিপশানে দুটো জায়গাতে দিয়ে দিচ্ছি, গিয়ে আপনারা চেক আউট করতে পারেন সেখান থেকে। তো এই সিজনটা কী অফার করছে, 5টা এপিসোড। প্রথম এপিসোড আমাদের অফার করছে কালিজাবান কীরকম কী হতে পারে। একটা জায়গাতে মানে বাড়ির যে গৃহকর্তা বা আন্নু এবং আমানের যে বাবা জামিল খান, সেই চরিত্রটা একটা কিছু ঘটনা বলতে বলতেই সেটাই ঠিক হয়ে যায়, এবং সেই ঠিক হওয়াটা নিয়ে সেই পরিবার কীভাবে ডিল করে এবং কে তার মধ্যে কোন পয়েন্টটা কীভাবে ট্রিগার হয়, সেটা পরিবারের জন্য ভালোর জন্য হয় নাকি না তারা সর্বশান্ত হয়, এইটা নিয়েই ফার্স্ট এপিসোডটা চলে। সেকেন্ড এপিসোড ছিনাতি, বেশি কিছু বলছি না, ছিনাতির টার্মটার সম্বন্ধে যারা ওয়াকিবহল বা পাতি বাংলায় বলে ছিনতাই, সেই জিনিসটাকে কেন্দ্র করে কীভাবে একটা পরিবার মানে উম, চেষ্টা করে নিজেদের মতো করে জিনিসটাকে ডিল করার, এবং মধ্যবিত্ত পরিবারে পুলিশ ছিনতাই, এই চুরি ডাকাতি, এই জিনিসগুলো কীরকম কী মানে একটা ইনসিডেন্ট বা একটা কী দুর্বিষয়টা ব্যাপার হয়ে উঠতে পারে, সেসব নিয়ে চলে সেকেন্ড এপিসোডটা। এরপর থার্ড এপিসোডটা চলে কাবাডি। কাবাডি বা বলতে গেলে আমাদের বাড়িতে জমে থাকা পুরনো জিনিসপত্র। আমার বাড়িতে এখনও আমার ক্লাস 6-7 গল্পের বইগুলো রয়েছে। তো ওই সব জিনিস এবং অনেক পুরনো থেকে থেকে সোয়েটার, খেলার পুতুল এবং এরকম অনেক এলিমেন্ট থেকে থেকে যেগুলোর সঙ্গে আমাদের, যেগুলো হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো অ্যাকচুয়ালি সেই রকম ইউজ করার মতো জায়গাতেই নেই, কিন্তু সেগুলোর সঙ্গে আমাদের যেই মেমোরিগুলো রয়েছে, ওই মেমোরিগুলোর জন্য আমরা বারে বারে সেই জিনিসগুলোকে একবার করে খাটের নিচ থেকে হোক, কিংবা কোনো একটা বাংকার থেকে হোক, কিংবা কোনো একটা মিডশেলফ থেকে হোক বার করি, করে ওটা দেখি, ঝাড়া পোছা করে ভাবি ওটাকে ফেলে দেবো, বাট তারপরে ফেলতে পারি না, থাক কয়েকদিন আরও থাক না। এই যেই ভাবনা, এই ভাবনাটা নিয়ে থার্ড এপিসোডটা বানিয়েছে। এই ভাবনাটার সঙ্গে খুব কানেক্ট করতে পারবেন আপনি, ছিনতাইয়ের সঙ্গে কিংবা প্রথম এপিসোডটার সঙ্গে আপনি কতটুকু কানেক্ট করতে পারবেন কিনা যায় না। থার্ড এপিসোডটা এসে আমার জন্য মনে হচ্ছিল যেন খুব খুব করে আমি কানেক্ট করছিলাম প্রতিটা ইনসিডেন্টগুলোর সঙ্গে। এই জিনিসগুলো মধ্যবিত্ত পরিবারের খুব কমন জিনিস। হয়তো একটা গোটা ঘর, একটা স্টোর রুম, একটা চিলে করা অনেকের বাড়িতে হয়ে থাকে, যার মধ্যে শুধুমাত্র এরকম পুরনো ব্যাট, ভাঙা কোনো একটা খেলনা, বা ধরে নিন একদম ল্যাদ খেয়ে পড়ে থাকে একটা একটা ফুটবল, যেটাতে হাওয়া কিছু নেই, যেটাকে সেলাই মানে 10-12টা সেলাই পড়ে গেছে যার মধ্যে অলরেডি, এরকম অনেক মেটেরিয়াল থেকে থাকে একটা ঘর আলাদা আমাদের মতো বাড়িগুলোতে হয়ে থাকে এরকম, বা একটা খাটের নিচে যেন অলরেডি স্পেসগুলো ওসব দিয়ে একদম ইকুইপ থেকে থাকে। তো থার্ড এপিসোডটা বেশ ভালো এইসব, অ্যাটলিস্ট এই কনসেপ্টগুলোর দিক থেকে। দেন ফোর্থ এপিসোডটাতে আসে 3 পা বা 3 পাহিয়া। এই 3 পাহিয়াটা কীভাবে এই দুই ভাইয়ের জীবনে, ফোর্থ এবং ফিফথ এপিসোড মিলিয়ে দুই ভাই আন্নু এবং আমানের জীবনে কীভাবে বসন্ত নিয়ে আয়, এর থেকে ডিটেল আমি বলবো না। এবং আমানের সঙ্গে আমরা অনেক বেশি করে আরও যেন কানেক্ট করতে পারবো, কারণ ওই জিনিসগুলো আমাদের 11-12 এবং ক্রাশের সঙ্গে প্রথম ইন্টারাকশান, এই জিনিসগুলোর সঙ্গে মানে কে যায়নি এই সময়গুলোর সঙ্গে, সেই সময়টা কোথা থেকে যেন আমাদের মধ্যে দিয়ে আমরা নিজেরা স্ক্রিনে যেন কোথা থেকে অনুভব করতে পারবো, বা হয়তো কোথাও থেকে আমরা রিকল করবো আমাদের সেই মেমোরিজগুলোকে। তো এরকম ফোর্থ এপিসোডটা দাঁড়িয়েছে, এবং ফিফথ এপিসোডটা যখন আসে, তো ফিফথ এপিসোডটা একদম সিরিজটাকে পিনাকেলে নিয়ে চলে যায়। আমার যদি বলি, আমি সিরিজটা যেন শুরু হয় খুব স্লথভাবে, স্লথ মানে আমি তার পেসের জন্য বলছি না, আমার জন্য যখন প্রথম এপিসোডটা আমি দেখি, হ্যাঁ কিছু কিছু মোমেন্ট আমার বেশ ভালো লাগে। একটা সিন রয়েছে যেরকম বাড়ির মধ্যে গাড়ি চালাচ্ছে বাবা এবং দুই ছেলে মিলে, কীভাবে চালাচ্ছে সেটা আপনারা গিয়ে দেখুন। তো ওই গাড়ি চালানোর সিনটা আমার হেব্বি মজা লেগেছে। কিংবা ওই একটা কথা বলতে বলতেই একটা বাড়িতে চিঠি চলে আসে, ওই ঘটনাতে ওর মা বলে, তোমারে জবান কিতনি কালি হে, কন কন সা পার্ট কালি হে একবার চেক করানা যাকে। এসব নিয়ে একটা বেশ একটা ভালো ডায়লগ রয়েছে। তো এই কিছু কিছু মোমেন্ট ভালো, বাট অ্যাজ এ হোল আমার ফার্স্ট এপিসোডটা যে খুব ভালো লেগেছে তা নয়, বাট সেকেন্ড এবং ফিফথ এপিসোড দুটো ব্রিলিয়ান্ট। সেকেন্ড এপিসোডটা যখন পুলিশ স্টেশনে গিয়ে এই মানে বাবা এবং দুই ছেলে মিলে যা সব কাণ্ড ঘটনা ঘটায়, সেখানে পুলিশের যে রিয়াকশন, সেই রিয়াকশনটা হয়তো আপনিও পুলিশের জায়গাতে থাকলে তাই করতেন। এবং সেখানে পুলিশ যেভাবে রিয়াক্ট করে এবং পুলিশ যেভাবে বলে যে হ্যাঁ আপনি যেটা করেছেন এটা হয়তো সবাই পারে না, তো আপনি আপনার মতো করে হিরো এই সিচুয়েশনে। তো এই পুলিশের এই সিচুয়েশনগুলো বা যেভাবে সেকেন্ড এপিসোডটা চলে, ধীরে ধীরে বিল্ড আপ হয় ব্যাপারটা আমাদের। গত বছর পুজোর সময় আমি এবং ইউটিউবে সেটা বলছিলাম, বাঘাযতীন দেখে আমি যখন ফিরছি, আমার ফোনটা চুরি হয় কল্যাণী স্টেশনে। তো সেই দিনটা বা সেই পুজোটা আমার কীভাবে কেটেছে, এবং আমার সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোকদের হয় না একটা একটা কথা একটা ইম্প্যাক্ট পড়ে, সে আপনার 5,000 টাকার ফোন হোক কি আপনার 50,000 টাকার ফোন হোক, মধ্যবিত্ত পরিবার সেই ইম্প্যাক্টটা পড়ে, সেটা পড়েছিল আমি দেখেছি। তো একটা ঘটনা ঘটলে বাড়িতে চুরি হোক, চিন্তাই হোক, এই জিনিসগুলো কী হয় আমরা সকলে হয়তো, আমি চাই না কারোর বাড়িতে ঘটুক বা কারোর সঙ্গে ঘটনাটা ঘটুক, বাট এটা একটা ইম্প্যাক্ট পড়ে। সেই ইম্প্যাক্টটা কীভাবে পরিবারের মধ্যে পড়ছে এবং সেটাকে তারা কীভাবে মানে ভাগ করে নেওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারটা নিয়ে সেকেন্ড এপিসোডটা খুব ভালো করে দাঁড় করিয়ে রেখেছে। এবং আরও একটা জিনিস যেটার সঙ্গে কানেক্ট করতে পারবেন, যেরকম বললাম বসন্ত আসা জীবনে, তার সঙ্গে অবশ্যই একটা বস, যেই বসকে আমরা হয়তো আমরা যা চাকরি বাকরি করি বা মানে জাস্ট তারা
এরকম বসকে আমরা প্রতিনিয়ত ফেস করি, মানে যাদের সঙ্গে প্রতি সপ্তাহ বা প্রতি একটা মানে সোমবারে অ্যাটলিস্ট ফিল হয় আমাদের যে এদের সঙ্গে না ফ্যামিলি ম্যান 2 এর ঘটনাটা ঘটানো উচিত। ঠিক যেটা মনোজ বাজপেয়ী চরিত্রটা ঘটিয়েছিল তার বসের সঙ্গে, একদম কলার ধরে এনে টেবিলের ওপরে। এরকম একটা বসের সঙ্গে কীভাবে আন্নু ডিল করে এবং সেটা করতে গিয়ে কী কী সে ঘটায়, কী কী এক্সট্রিমের দিকে যায়, এবং তার সেটা যেভাবে 5th এপিসোডে এসে একটা পয়েন্টে শেষ হয়, সেই জায়গাটা আপনার ভালো লাগবে। আপনার বসের সঙ্গে তার যে ট্রিটমেন্ট, সে যেভাবে বলে স্যার एक ही दिन में एक झूठ बोलना ही काफ़ी हो गया मेरे लिए, एक तो बोल दिया मैं कल इसका जवाब देता हूँ, ওই জায়গাটাতে যেন হাততালি মোমেন্ট তৈরি হয় একটা, সেই মজা লাগে দেখতে। আবার এরকম এরকম অনেক ভালো ভালো মোমেন্ট রয়েছে সারা জুড়ে, সারা সিরিজ জুড়ে, 5টা এপিসোড জুড়ে বেশ ভালো। বললাম যে আমার সেকেন্ড এবং 5th এই দুটো এপিসোড আমার বেশ ভালো লেগেছে। বাকি 3টা আমার জন্য বেশ ভালো, এবং তার মধ্যে 3rd এপিসোডটাকে আমি হয়তো একটু এগিয়ে রাখবো 1st এবং 4th এর থেকে। তার কারণ 3rd এপিসোডটা তো ইমোশন, যেটার সঙ্গে হয়তো আমরা মধ্যবিত্তরা সব থেকে বেশি করে কানেক্ট করতে পারবো। বাট যদি বলি রাইটিংয়ের দিক থেকে, এনগেজিং ফ্যাক্টরের দিক থেকে, 2nd এবং 5th সব থেকে বেশি, কারণ 5টা একদম মানে প্রতিটা ক্যারেক্টার তার ইম্পর্টেন্স রয়েছে, এবং যেই ঘটনাটা আমান তার বাবার সঙ্গে বাজারে দাঁড়িয়ে ঘটিয়েছে, তারই আলটিমেটলি বাটারফ্লাই এফেক্ট সে ভোগ করেছে বাড়িতে ওই বইটা সামনে পড়ার পর। তো ওই সব বই ফইয়ের ঘটনা আমাদের মধ্যেও, আমাদের বন্ধুবান্ধব কিছু এক্সট্রা পাকা, কিছু পোংটা পাকা ছেলেপিলেও ঘটিয়েছে, বা হয়তো আপনিই ঘটেছেন স্ক্রিনের ওপর থেকে যে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। তো এরকম কিছুমাত্র ঘটনা টটনা যেগুলো আমরা ওই সময়টুকুর মধ্যে দিয়ে গিয়েছি, বা আমরা হয়তো সব 2 নম্বরই কেসকর্ম করেছি। এবং সব থেকে বড় কথা, আমরা রিসেন্টলি পঞ্চায়েত নিয়ে আমরা এত বেশি কথা বলি, গুড লাকটা আমরা সেই লেভেলে কথা বলি না, কিন্তু পঞ্চায়েতে একটা ক্যারেক্টার যে গজব বেইজ্জতি প্রথম সিজনে যে জামাই, সেই জামাই এসে পঞ্চায়েত সিজন 3তে একটা মোমেন্টে গিয়ে 180 ডিগ্রি ঘোরে। এখানেও বিট্টু কি মাম্মি সেম মানে সারা সিজন জুড়ে আপনার মনে হয় ক্যা গজব হারামি औरत है, আপনারই মনে হবে, এই জিনিসটা মনে হবে। আপনি সে ভাবুন, বলুন আর না বলুন, আপনার মনে হবে সেই মহিলাটা যখন একটা সময় গিয়ে 180 ডিগ্রি ঘুরে উঠবে, আপনার মনে হবে এক চল কে আ রা হ্যায়, ওই মোমেন্টটাতে আপনার মুখে একটা হাসি আসবে। তো এরকম অনেক কিছু আনএক্সপেক্টেড মোমেন্ট রয়েছে সিরিজটার মধ্যে। আমি আর বেশি কিছু বলছি না, বেশি বড় করলে বেশি হয়তো মোমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আর বেশি স্পয়লার দিয়ে আপনাদের এই মুডটা নষ্ট করতে চাইছি না। যারা দেখেছেন কমেন্ট বক্সে যান, কেমন লেগেছে এই সিনটাও যান, একবার গো থ্রু করতে পারেন। 3 ঘন্টার মধ্যে র্যাপ আপ হয়ে যাবে। বললাম যে প্রথম 4টে এপিসোড 28 থেকে 35 বা 28 থেকে 34 মিনিটের মধ্যে চলে যায়, এবং লাস্টেরটা একটু বড় 45 মিনিট। তো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস গুড লাক সিজন 4। সিজন 1, 2, 3 রিভিউটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যাদের সঙ্গে বা যারা এই সিরিজটার সঙ্গে অনেক বেশি করে কানেক্ট করতে পারেন, মধ্যবিত্ত জীবনের এই আখ্যান বা মধ্যবিত্ত জীবনের এই গল্প গাথার সঙ্গে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং অবশ্যই আপনার ক্রোনোলজি অনুযায়ী আপনার কোন এপিসোডটা সবথেকে বেশি ভালো লেগেছে, কোন এপিসোডটা একটু অ্যাভারেজ লেগেছে, বা আপনি 1 থেকে 5টাকে কী অর্ডারে রাখতে যাবেন, কমেন্ট বক্সে জানান। ভালো রাখুন এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।